গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ি কাটা এখন 9:05 হতে যায়। তন্ময় চা বিস্কুট খেয়ে কাজে চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। কিষানের স্কুলের জন্য কিছু টিফিন করতে হবে, ওটাই করছি। আর সকালবেলা তন্ময়কে আজকে ভাত দিতে বলেছিল, মানে ও বলেছিল আজকে থেকে আমাকে ভাত দিয়ে দেবে, আমি নিয়ে চলে যাব। কারণ ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে তো, মানে ঠান্ডাটা অতটা নেই, তো বলেছিল দিয়ে দেবে, আমি নিয়ে চলে যাবো। কিন্তু আমি উঠতেই পারিনি একদম, জানেন, মানে জেগে আছি কিন্তু উঠতেই ইচ্ছা করছে না আমার, কি বলবো। তারপরে গা হাত পাটা যন্ত্রণা, ওই কপাল টপাল ব্যথা করছে, যখন তখন হচ্ছে, আবার নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে ওষুধ না খেয়ে। আসলে ঠান্ডা লেগে যাচ্ছে। তো টিউশন পড়তে গেছিলো 7টার সময়, এসছে 8:30টার সময়। এখন ওর জন্য স্কুলে টিফিনটা রেডি করে ওকে স্কুলে আগে দিয়ে আসি, তারপরে এসে দুপুরে রান্নাবান্না করব। আর রান্নাবান্না বলতে গতকালের মায়ের মাংসটা আছে, তন্ময়ের জন্য কিছু করতে হবে, দেখি। ভাতও করতে হবে, ভাত পাত তো সেরকম নেই। এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি করে দিচ্ছি আলু চচ্চড়ি। আর তার সাথে এই যে গতকালের একটু আটা মাখা আছে, 3টে পরোটা করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কটা হয় দেখি, ও বলছে 2টো নিয়ে যাবে, আর আমি একটু আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নেবো। আর একটু আলু চচ্চড়ি বেশিই করলাম, ও মুড়ি দিয়ে খেয়ে স্কুলে চলে যাবে। কারণ এসে আবার ভাত খায়, আবার এখন ভাত খেয়ে যাবে। এটা বসিয়ে দিয়ে চলুন পরোটাটা করে নিই। টিশান বলছে, মা আটার পরোটা ভালো লাগবে? আমি বলছি, আরে আগে আমরা আটার পরোটাই খেতাম জানিস, এখন তো সব ময়দা হয়েছে তাই। আর যখন করে দিয়েছি জানেন, বলছে মা কি সুন্দর হয়েছে খেতে। তবে আমার জানেন তো ময়দা পরোটার থেকে আটার পরোটাটা বেশি খেতে ভালো লাগে। লুচিটা অত ভালো লাগে না, কিন্তু পরোটাটা খুব ভালো লাগে। আলু চচ্চড়ির সাথে এরকম আটার পরোটা হবে, আমার তো একদম দুর্দান্ত লাগে খেতে। এখানে টিশান খেতে বসে গেছে, ও মুড়ি আলু চচ্চড়ি খাচ্ছে। আর আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে সব বাসি জামাকাপড় সব ধুতে হবে। এখানে আমার ব্রেকফাস্ট এইটাই। তো এসে যদি কিছু খেতে, মানে পেট যদি গোলায় বা খিদে পায়, তখন অন্য কিছু খাবো। বিছানায় স্নান হয়ে গেছে, আমি 2-4টে জামাকাপড় এখানে ভিজিয়ে রেখে যাই, এসে কাচবো। আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব, দেখি রান্না বান্না সেরকম কিছু নেই তো। রান্না না থাকলে কি হবে, উটকো কাজের তো শেষ নেই, দেখছেন। তাই যে ভাবলাম আজকে কাচবো না, কিন্তু এই দেখুন না, এই যে কালকে সেই পার্কে গেছিল, জামা কাপড় নোংরা একবারে, বাপ রে বাপ। এইগুলো এক দফা ভেজালাম, আবার বাসি জামা কাপড় আছে, আর একটু সার্ফ লাগবে। রোজের কাছা তো অল্প করেই সার্ফ দিই জানেন। চলুন, এখানে যা বাসন কোসন ছিল সব মেজে নিয়েছি, প্রেসারটা মাজিনি। ডাল সিদ্ধ করব, আলু ভাজা হবে, আলু সিদ্ধ করব। আর এই হলো টিউশনের টিফিন, আলু চচ্চড়ি আর পরোটা। চলুন, ও রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিই। আজকে না একটু তাড়াতাড়ি আজকে একটু বেরোবো, আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। টিশান এখানে রেডি হয়ে গেছে, বৌদি আসুক তারপরে আমি বেরিয়ে যাবো। তরকারিটা পড়ে যেতে পারে। না পড়বে কেন, পড়বে কেন? প্লাস্টিকে দাও, তাই যে তরকারিটা প্লাস্টিকে বেঁধে দিতে বলছিস? যদি পড়ে যায় তাহলে গেল, ঢিলে হয়ে যদি পড়ে যায়, প্লাস্টিকের মধ্যে একটা বেঁধে। টিশানকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখানে এসেই ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে অল্প করে একটু আলু ভাজা করব, তন্ময়ের জন্য শুধু। আর এখানে আমার জন্য উচ্ছে আলু ভাজবো। আর অল্প করেই আলু ভাজা করছি, কারণ গতকালের অনেকটা মাংস ঝোল আলু আছে, ওই দিয়েই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আগে উচ্ছে আলুটা ভেজে নিই, তারপরে আলুটা সিদ্ধ করব, লাস্টে ভাজবো। আর বাসন তো মেজে রেখেই গেছিলাম। ভাতটা খুব বেশিক্ষণ লাগবে না হতে, প্রায় 1-1.5 ঘন্টা ভিজছে চালটা। চলুন, ফ্রিজে টুকটাক খাবার আছে, 1 বাটি ভাত আছে, সিম আলু সিদ্ধ করেছিলাম সেটাও খাইনি, কালকে রেখে দিয়েছি। আর আমার একটু খিদেও পেয়ে গেছে। এখানে আলু ভাজা হয়ে গেছে, অল্প করেই ভেজেছি, কী যে এই আলু ভাজা খায়, আমার তো ভালোই লাগে না। আর এখানে ডাল, উচ্ছে আলু ভাজা, ভাত হয়ে গেছে। আর এই দেখুন, এটা হচ্ছে মায়ের মাংসটা, আর এটা হচ্ছে এই যে গতকালের আমি যে মাংস করেছিলাম রবিবার, সেই মাংসটা। চলুন সব একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। মাংস তো কয়েক টুকরো আছে, তিশানকে দিয়ে দেবো, আর ডিমটা তন্ময়কে দিয়ে দেবো। ভাবছি আর একটা ডিম এর মধ্যে দিয়ে দিই, আমিও বা কী খাবো বলুন তো। আর এই বাসি তরকারি ভাত দিয়ে খেলে যদি আবার গ্যাস হয়, আমি তো সেই চিন্তাতেই আমি খেতে পাচ্ছি না। আর এতটা তরকারি ফেলে দেবো, হ্যাঁ গায়ে লাগে না বলুন? এত বড় বড় আলু দেখুন,
কি করবো না, ভাল লাগছে না আমার। একটা ডিম এর মধ্যে দিয়ে দিলে ঝামেলা মিটে যেত। ভাবছি সিদ্ধ করে দিয়ে দিই, ডিমের কষা কষা হয়ে যাবে। মাংস এই তো 1 টুকরো 2 টুকরো, খুব বেশি মাংস নেই, মা বলছিল। এখানে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, যা বাসন ছিল মেজে নিয়েছি, সব রান্নাবান্না হয়ে গেছে। আর গ্যাস ওভেনটা ভালো করে মুছলাম। গতকাল মাংস হয়েছিল, ওপর মুছে নিয়েছিলাম, আজকে সব একদম ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলাম। চলুন, স্নান হয়ে গেছে, এবারে জামা কাপড় মিলবো। কয়েকটা জামা কাপড় কেচেছি। আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে, এই দেখুন। পুজো দেওয়াও হয়ে গেছে, চান পুজো সব করে নিয়েছি, ব্যাস এবারে ভিডিও এডিটে বসবো। এই যে ঠাকুরকে জল দিয়ে দিলাম। আজকে না কোনো নেই, কি বলো ওটাকে, ফুল নেই, মাথা কাজ করছে না, বুঝলেন। চলুন, এখন ঘড়ির কাঁটা কটা বাজে, 1:30 বাজতে যায়, একটু পরে খাবো। এখন বাজে 4টে। এখানে আসার সময় একটা পেয়ারা নিয়ে এসেছিলাম, তিশানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, যেটা বলা সেটাই বললাম না। তিশানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখানে এসে ঝুড়িটা ফাঁকা করলাম, তিশান খেয়ে উঠলে বাসন মাজবো। চলুন, এখন এই পেয়ারাটা খাবো। আর তিশান খেতে বসে গেছে, জোরে জোরে টিভিটাকে চালিয়েছে, এই যে। চলুন, আর এই যে এইটা হচ্ছে গার্জেনদের ইনভিটেশন কার্ড, এই যে তন্ময় অধিকারী। চলুন পেয়ারাটা খাই, তিশান খেয়ে উঠুক, ও ওই ঘরে পড়তে যাবে। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 6:15 বাজে। তিশান পড়া রেডি করলো, 6:10 অবধি পড়তে যাবে। আন্টি ফোন করেছে যে আজকে পড়াবে না, কোথায় একটা যাবে বলছে। সন্ধে এখনও দেওয়া হয়নি, তিশান সন্ধে দেবে, আমি বিছানা গোছাবো, জামা কাপড়ও তোলা হয়নি। জামা কাপড়টা তুলে বিছানাটা গুছিয়ে তারপরে চা করতে যাবো। তন্ময় তো এখনও কই আসেনি। আর এই যে এখন থেকে চিন্তা করছি রাতে কি রান্না করব, জানেন। রুটি তো হবে, রুটির সাথে কি তরকারি করব, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি। বাবা, আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু লাগছে সন্ধ্যের পর থেকে। এই যে উঠেছি না, বেশ ঠান্ডা লাগছে। আর এই যে চা পাতা নিয়ে এসছে, গতকাল মাকে দিয়ে আনিয়েছিলাম, ভালো না জানেন, জলসা জলসা চাটা, মানে অতটা চা পাতা দিয়ে ফুটিয়েছি তারপরেও ভালো লাগছে না। ওই জন্যই আমি প্রথমে কম নিয়ে আসি, তারপরে 250-300 নিয়ে আসি। 100 এনে এই যে খেয়ে দেখলাম ভালো নয়, পরের বারটা আবার আনতে যাবো, সেটা আবার অন্য চা পাতা হবে, এইটা আর পাবো না। এখানে আমার জন্য লিকার চা করে নিয়েছি, আর এই যে তন্ময়ের জন্য দুধ চা। আপনাদের সাথে কথা বলতে বলতে তন্ময়ও চলে এসছে। আর তিশান গেছে চানাচুর আনতে। বাপ বেটা কি, আজকে বাইরে গরমের হাওয়া দিচ্ছে। দুপুরবেলা তো তিশানকে আনতে গেছি, তখন তো বাবা কি গরম লাগছে, বাপরে। এই দেখুন কত চা করেছি, মুড়ি দিয়ে খাবে না, ওই জন্য একটু বেশি করেই চা করে দিতে হয়, একটু কফি দিয়ে দেবো। চলুন, রাত্রিরে রুটি হবে, তরকারি কি হবে আমি এখনও নিজেও জানি না। চাটা শান্তিতে বসে খাবো, 2টো মুড়ি খাই, তারপর তার কথা। দুজনের জন্য 2 কাপ চা রেডি। আর আমার জন্য না এরকম একটা বড় কাপ কিনবো, এটা তো সেই কফির সাথে ফ্রি পেয়েছিলাম। 2টো বড় কাপ কিনবো, যেহেতু সন্ধেবেলা এরকম বেশি করে চা খাচ্ছি। কাঁচের, বেশ সাদা কাঁচের কাপ কিনবো একটা। চলুন চাটা দিয়ে দিই, তিশান আসুক, ও চানাচুর মুড়ি খাবে। এখানে তন্ময়ের জন্য মুড়ি মেখে নিয়েছি, আর এখানে কড়াই একটু তেল দিলাম, পাঁপড় ভাজবো। এনে বাবাকে দিয়ে দে। আর এই যে কুরকুরে নিয়ে এসছে, নিজেই অর্ধেক খেয়ে নিচ্ছে। চাটা দিয়ে দে বাবাকে, একটা প্লেট দে, এনে এইটার মধ্যে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে মাঝখানে বসাবি, পড়ে গেলে গাঁটটা দেবো কিন্তু। ওর খিদা পেয়ে গেছে খুব, বাবা বলছে। চলে যায়, মুড়ি দিয়ে দিচ্ছি, চলে যা চলে যা, এখানে যা, মুড়ি যা, এ জল সব একসাথে দেবো না। বাবা কি হয়েছে এটা? এই পাঁপড়গুলো এক এক সময় এত বড় হয়ে ফোলে, আবার এক এক সময় ফোলেই না, দেখুন। আর একটা এনে রাখতে হবে, ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। চাটা বোধহয় ঠান্ডাই হয়ে গেল এদের জন্য, বাবা কিচ্ছু করে শান্তি নেই।
কী যে তরকারি করব আমার মাথাতে এখনও ঢুকলো না, দুধ তেরি সব পড়েই যাচ্ছে। চারটে করব, তিশানের দুটো আমার দুটো, ব্যাস। এটা ভেঙেই গেল। বন্ধ করে দিই, চলুন, হয়ে গেছে জোরে গ্যাসটা। এরকম পাঁপড় ভেজে না তরকারি দিয়ে করে অনেকে, জানেন আমি আজ পর্যন্ত করিনি, আমার বড় বৌদি করে। কেমন করে করে না একদিন জিজ্ঞেস করতে হবে, একদিন করে খাবো আমি আর তিশান। তন্ময় তো খাবে না, বাদ দিন ওর কথা, আমি আর তিশান দুজনে খাবো করে। চলুন, হয়ে গেছে পাঁপড় ভাজা, অল্প একটু মুড়ি নেবো, দাঁড়ান এটা ঢেকে রাখি, নোংরা পড়বে। ব্যাস, রাতে রান্নাবান্না অনেকটা জোগাড় করে নিয়েছি, এখানে ঝুড়িটা ফাঁকা করলাম, বাসনগুলো মাজবো। আজকে রাত্রিরে হবে সয়াবিন আলুর তরকারি আর রুটি। সয়াবিন আলুটা দেখুন একটা সিটি মেরে নিয়েছি, সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখানে একটা মশলা করে নিয়েছি, এখানে গোটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা সব একসাথে ঘুরিয়ে নিয়েছি। এখন তো যখন রান্না করছি তখনই মশলা করছি, কারণ এর মধ্যে না খুব বেশি মশলা করে ফ্রিজে রাখা যাচ্ছে না, যতটা থাকছে রেখে দিচ্ছি, আবার যখন থাকছে না তখন একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। আর যেহেতু অল্প মশলা তো টুক করে কেটে দুবার ঘোরালেই হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগছে না। আর এখানে আটা মাখাও হয়ে গেছে, এই আটাটা বেশি হয়েছে, আটা মাখা হয়ে গেছে, সব জোগাড় করে নিয়েছি। এইবারে রুটি বেলবো, রুটিটা করে তারপরে সয়াবিনের তরকারিটা করব। আর দেখুন বন্ধুরা, আজকে আটা ঠিকঠাক মাখা হয়নি, কারণ আটা যখন বেলছি না সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে। এক একদিন দেখি এত সুন্দর আটা মাখা হয় যে সুন্দর বেলা হয় গোল একদম, আর এক একদিন দেখি ফেটে ফেটে যায়, তার মানে আটা ঠিকঠাক মাখা হয়নি। এটা হচ্ছে কি বলুন তো, কুঁড়ে পোনা। আমার বৌদিরা কতক্ষণ ধরে আটা মাখে জানেন, কত জল দিয়ে চটকায় গামলার মধ্যে, আর আমি বাবা মিনিটের মধ্যে আটা মেখে ফেলি জানেন। আমি আটা ভালো করে মাখি না, তবে পরশু দিনকে না রুটিগুলো বেশ শক্ত হয়েছিল, ফুলেছে, কিন্তু যখন মানে খাচ্ছি মানে 10টা সাড়ে 10টা করে দেখছি একটু শক্ত শক্ত লাগছে। তন্ময় সকালবেলা বলছিল আটা কি ভালো করে মাখছো না নাকি। এই ছোট কড়াটার মধ্যে তরকারিটা বসিয়ে দিই, আর এখানে রুটিটাও কিন্তু বসিয়ে দিয়েছি, দুদিকে দুটোই হবে, কি করে করব জানি না। ব্যাস, এখানে একটা রুটিও দেবো, আমি দশভুজা হয়ে গেছি, বুঝতে পারছেন। হ্যাঁ, এর মধ্যে নুন হলুদ দিয়ে সয়াবিন আলুটা একটু ভাজা ভাজা করে নিই। সকালবেলা আলু ভেজেছিলাম, সন্ধ্যাবেলা কাছ থেকে এসে বলছে আলু ভাজাটা একদম ভালো হয়নি, কেমন যেন শুকনো শুকনো হয়েছে। এবার মনে হচ্ছে আমাকে রান্নাঘর থেকে বিদায় নিতে হবে। আপনারা কি বলছেন? এত সুন্দর রান্না করি, আমার মায়ের বাড়িতে জানেন সবাই কত প্রশংসা করে, আর এই এক ভদ্রলোক প্রশংসা করতেই জানে না। রান্না কি করব, কড়াটা নড়ছে না, ঘিকগুলো নষ্ট হয়ে গেছে জানেন, দেখছেন কেমন নড়ছে। চলুন, এই দেখুন সরে সরে চলে যাচ্ছে, দাঁড়ান আগে সরিয়ে দিই, হাঁচিটা বার করি, নাহলে এক্ষুনি পড়ে সব বোনাস হয়ে যাবে। দৌড় বাবা, তিশান ওদিকে হাতের লেখা প্র্যাকটিস করছে, সরস্বতী পুজোর দিনকে ওদের স্কুলে একটা হাতের লেখার কম্পিটিশান হবে, যে ফার্স্ট হবে তাকে দেবে 10,000 টাকা, যে সেকেন্ড হবে তাকে দেবে 7,000 টাকা, আর যে থার্ড হবে তাকে দেবে 5,000 টাকা। ও তো নামই দিচ্ছিল না, আমি বললাম দে না নামটা, ওর ইংলিশ হাতের লেখা খুব ভালো জানেন, আমি ওই জন্যই ওকে বললাম যে নামটা দে না, দিতে অসুবিধা কী আছে, না হোস না হবি, চেষ্টা করতে ক্ষতি কি। চলুন একটুখানি ভাজা ভাজা করে তারপরে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সয়াবিন বেশি ভাজলে না ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, অনেকে দেখি লাল লাল করে সয়াবিন ভাজে, সয়াবিন অত ভাজতে নেই। আমার মাকে দেখি সয়াবিন মাংসর মতো করে কষিয়ে রান্না করে, আর অনেকে দেখি সয়াবিনগুলোকে ভেজে একদম লাল লাল করে দেয়। আমি একটুখানি ভাজবো, আর আলুগুলোকে একটু বেশি সিদ্ধ করলাম। রুটির সাথে তরকারি না একটু ঘাঁটা ঘাঁটা দেখবেন, ভালো লাগে খেতে। এখন দেখছি ঘরে যাই রান্না করছি তন্ময়ের মুখে ঠিক রুটছে না, খালি বলছে ভালো হয়নি, খালি বলছে ভালো হয়নি, আর যেটা ভালো হচ্ছে সেটা আর বলছে না, চুপ করে খেয়ে নিচ্ছে।
আর যেটাতে একটু খুঁত বেরোচ্ছে বাবা, সেটাকে একদম ধুয়ে দিচ্ছে। চলুন মশলা দিয়ে দেবো, অল্প দেবো, আর একটু রেখে দেবো ভাবছি। থাক, মশলাটা না বেশি হয়ে যাবে। এটা যে কী তরকারি হবে ভগবানই জানে। নতুন আলু তো শক্ত শক্ত হয়ে যাবে ঠান্ডা হলেই। এখন দেখছেন ঘাঁটা ঘাঁটা, যখন রাত্রিরে খাবো পুরো আমার দিকে চেয়ে চেয়ে থাকবে একদম। 5টা করে রুটি ভেজে নেবো, সেঁকে নেবো, ভেজে নেবো না, সেঁকে নেবো। সকালবেলা তিশানকে আটার পরোটা করে দিয়েছিলাম। ও প্রথমে বলছিল মা খেতে ভালো লাগবে না, বলছি আটার পরোটা খেয়ে দেখ, খুব ভালো লাগে খেতে। তারপরে যেই একটু খেয়েছে, আমি খাচ্ছিলাম, আমি ওখান থেকে একটু মুখে দিয়েছি, তখনই বলছে হ্যাঁ গো মা কি ভালো হয়েছে খেতে। আমি বলছি হ্যাঁ, তাহলে আমরা ছোটোবেলায় আগে আটার পরোটাই খেতাম, তখন মা অত পয়সার জন্য ময়দা আনতোই না। আটার পরোটা এখনও অনেক বাড়ি আছে জানেন যারা ময়দা খায়ই না, আটার পরোটাই খায়। লুচি হোক বা পরোটা হোক আটা দিয়েই করে। কিন্তু আমাদের ঘরে বাবা তন্ময় তো খাবেই না। দেখুন ওদিকে তরকারিও হচ্ছে, এদিকে রুটিও হচ্ছে। চলুন এটা এবার সেঁকে নিই। বাবা এই মশলাটা একটা ভালো করে জায়গায় রেখে দেবো। এটা আরেকটু কষাই, আরেকটু মানে কি ভালো করেই কষাতে হবে। একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, একটু নুন, সব কিছু দিয়ে কষিয়ে জল ঢালবো। চলুন বন্ধু, রান্নাবান্না হয়ে গেছে, রুটি হয়ে গেছে, এইবারে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর তরকারি কিন্তু হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি। এটাকে ঢেলে রেখে এইবারে বাসন মাজতে হবে। বাবা এখনো বাসন আছে, তাড়াতাড়ি বাসন টাসন মেজে 1টা ঘন্টার জন্য নিজের মতো সময় কাটাবো। রাত্রির এখন 10:30 বাজে, এখানে বিছানা করে নিয়েছি। আর তিশানকে দেখুন যেন মনে হয় কতদিন খেতে পায়নি। আর এখানে আমি খাবার দাবার নিয়ে নিয়েছি, আমি আর তিশান খেয়ে নেবো, তন্ময় তো পরে খাবে, আর মা ওই ঘরে খেয়ে নেবে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।